এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরা কিন্তু বেশ দারুণই আছি। তো আজকে হলো শনিবার, আর এখন দেখুন কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছি। মোবাইলে চার্জ ছিল না বলে দেখা যাবে না, ইয়ের আলো এই যে সবগুলো ধুয়ে দিয়েছি। আর মোবাইলে চার্জ ছিল না বলে এত সময় ভিডিওটা শুরু করতে পারিনি। তো কালকের ভিডিও, পরশু দিনের ভিডিও পাবলিশ করেছি, কারণ কালকে কারেন্টে একটু গন্ডগোল করেছিল না। আর বারবার যদি কারেন্ট যায় আসে, তাহলে যদি বসায় তাহলে না ভিডিওটা ডিস্টার্ব হয় আর কি, মানে ক্লিয়ার হয়, দেখা যায় না, কারণ নেট প্রবলেম হয়ে যাবে। সো কালকে আর আমি এডিট করিনি, এত ঝামেলা করে এডিট করাটা না অনেকটা একটু প্রবলেম হয়। তো আজকে ভিডিওটা এডিট করেছি। এডিট কালকেই করে রেখেছিলাম রাত্রেবেলা, আজকে সকালে উঠে পাবলিশ করে দিয়েছি, যেটা পরশু দিনের, কালকের না পরশু দিনের, ওই বৃহস্পতিবারের ভিডিও। তো এই যে এখন সকালে ঘুমতে চা খেয়ে নিয়েছি, আর ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন করবো মামা আমার, আমি একটু ভাত খেয়ে নেবো। আর খুব বেশি না জানো তো বন্ধুরা, মাথা ব্যথা করছে, বুঝতেই পারছো দেখে, মানে কি বলবো, রাত্রেও করেছিল, পুরো লাগিয়ে শুয়েছি। মামামেরও বলে করছে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শুয়েছি। প্লিজ ভিডিওটা নো স্কিপ করে দেখবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগে কেন বলছি বলুন তো, শেষ হওয়ার সময় না, আর কোনো সময় আসা হয়, কোনো বেশি ভিডিও লম্বা হয়ে গেলে আর আমি আর শেষ করার সময় আসি না, তার জন্য। তো ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। যে সিদ্ধ ভাত করে নিয়েছি, মামামকে খাওয়াবো, একটা লঙ্কাও নিয়ে নিয়েছি, আমি খাবো, মামামকে খাইয়ে। তো হলো সকালের ব্রেকফাস্ট। দেও ইস দেখা বলে গেছে, থাক ইয়েটা ছুটি গেছে, তা হইতে এটাতে এমন দেওয়া নিয়মে। তো এখন বাজে 1:10, আর চান দান কমপ্লিট, পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা যাচ্ছে দেখো, কি যে একটা মানে গাল ফুলি দেখা যায় না আলোটার জন্য, কি যে একটা গাল ফুলিয়ে রেখেছে ওয়েদারটা। তো দিদা পুজো দিচ্ছে, দিদা উঠলে চা খাবো। দিদাকে বলেছি ঘুম আসছে আমাকে, কালকে ওই যে বলছিলাম মাথা ব্যথা করছিল, রাতে ভালো ঘুম আসেনি, এখন ঘুমে ফেলে দিচ্ছে। আর এদিকে রান্না করবো কি, মা তো 3 পদ দিয়েই দিয়েছে। আমি দেখি ডিম বানাবো বলছিলাম, তো দেখি ডিমটাই করব, আর কিছু না। মামামকেও স্নান করিয়ে দিয়েছি, যে মামামেরও আজকে একটু মানে আলসেমি লাগছে দেখি, এরকম ওই ধরেন এরকমই লাগে শরীরের কন্ডিশন। তো এই যে ডিম 3টে নিয়ে এসেছি, একটা ঘরে আছে। আর কালকে মাছ খেয়েছি, মাছালা এসেছিলো 2-3 দিন টানা মাছ খেয়েছি না, ভালো লাগছে না খেতে। আর এই যে ডিম 3টে আছে, ঘরে একটা আছে, আমি এনে রাখলি না মাম্মাম শুধু খেতে চায়, যেহেতু এখন গরমের ওয়েদার, বেশি ডিম খাওয়াটাও ঠিক না। সামনে তো পিছনে দোকান আছে, আমাদের সাথে একদিন শেয়ার করবো, একটু জ্বালাতে হবে বাবা। আর এখন ঘরে পেঁড়া ছিল, পেঁড়া খাবো, খুব ভালো লাগে খেতে আমার। রান্না করছি ডিম আলুর তরকারি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো ডিম আলুর তরকারি? আমি আর আমার মাম্মাম ডিম কিন্তু খুবই ভালোবাসি। তো এই যে মশলা কুড়িয়ে নিয়েছি, আদা রসুন। আর তোমরা এখন একটু কড়াই সাউন্ড পাচ্ছ, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু স্যাটারডে আর কি ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটাকে আমি আপলোড দিতে পারিনি, এডিট করেছিলাম, কিন্তু করার পরেও নেট প্রবলেমের জন্য ভালো করে এডিটটা হয়নি আমার। দেন আমি এখন দেখছি, আজকে হলো মানডে, এই মানডেতে এখন আমি এডিট করে যদি সেভ হয়ে যায়, তাহলে আমি এখানে আজকেই আর কি পাবলিশ করব, কারণ ঘরে আমার ওয়াইফাই প্রবলেম ছিল তার জন্য। তো এটা তো হতেই থাকবে, কারণ এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, তাতে তো আমার এগুলো প্রবলেম ফেস করতেই হবে। ঘরে কিছু হয়নি, মেইন লাইনই প্রবলেম হয়েছিল। তো এই যে ডাস্টবিন এদিকে পড়ছে, পুষ্প বৃষ্টি, ওই যে আসেনি এখনো ওই গল্লিতে। রাখবো, যেটাও রিক্স, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী হলো বান, শিবসাগরের বিয়ে হলো 3 কন্যা দান। 1 কন্যা রাধে এবারে, আর 1 কন্যা খায়। করছো নাকি বৃষ্টি তোমরা? ওই দিন এর জন্য একটা ছোট্ট কোড়ানি নিয়ে এসেছিলাম, পেঁয়াজ কোড়ানি। ওইটা দিয়ে না পেঁয়াজ কোড়ালে মা বললো অনেক সুন্দর, বলে জিরি হয়ে পড়ে। তো সবসময় অল্পর জন্য, দুজনের জন্য মিক্সি নিয়ে, এই দেখো ডাস্টবিন আর কি, ডাস্টবিন নিয়ে যাচ্ছে। কি ভুলটা করলাম বলো বন্ধুরা, মানে কি যে বলি না, মাথায় কোনো সময় কাজ করে না। দাঁড়াও দেখা কি ভুলটা করলাম। এই যে খোসা মশাগুলো দিয়ে দিলে পারতাম, এটা তো আমার কোড়ানি। আর এটা কিনলাম,
10 টাকা দিয়ে কীরকম হয়েছে। মাম্মা একটা ক্লিপ নিয়েছে আর আমি এটা নিলাম ওই যে ওষুধগুলো রাখার জন্য। এগুলো এখন দিয়ে দিলে পারতাম সত্যি। হ্যাঁ, তো ওই ছোটো মোটো কুড়ানিটা দিয়ে না কুড়িয়ে খুব সুন্দর হয়, কুড়িয়ে দিলে পেঁয়াজ রসুন আদা সব কিছুই কোড়ালাম, খুব একটা ভালো আর কি এসছে। তো ওইটাই হবে, মা বলছিল যে ওইটা দিয়ে কুড়ালে ভালো হয়, তো আমি মেলাতে পেয়ে কিনে দিলাম। আমাদের মেয়েদের কিন্তু কেনার কোনো ইতি থাকে না, তাই তো বন্ধুরা, যাই দেখবো তাই ভালো লাগে। আর তাও যদি হয় নিজের সংসারের জিনিস, তা তো অনেকই লাগে, সব কিছুই বোধহয় লাগে। তো সেইম একজন আমিও একজন ওই মানুষ। আমার কিন্তু নিজের জন্য নিজের ক্রিম বলো নিজের কসমেটিক বলো এগুলোর দিকে আমাকে কোনো দিনই নজর দিতে হয় না, কারণ এগুলোর দিকে আমার বড়মশাই এবার খুব সচেতন। উনি আমাকে বলবেন এটা আনতে হবে সেটা আনতে হবে। আজকের ভিডিও যখন কালকে পাবলিশড হবে তোমরা দেখতে পাবে যে একটা জবিজের একটা আমি জেল এই মাসে নিয়েছি, তো এটাও কিন্তু বড়মশাইরই বলবো। তো এটাও বলতে গেলে আমার ভাগ্য, তার জন্য তো বেসিনটা ধুয়ে নিচ্ছি। এই দেখো এই ঝুড়িটা তো আমি তোমাকে দেখিয়েছিলাম নিয়েছি। আর রান্না করার পরে রান্নাঘরটা যদি পরিষ্কার না করা হয়, পরে এসে আর ওই রান্নাঘরে এই চুলাতে এসে চা খেতে সন্ধ্যের সময় আমার তো কোনো রকমই ভালো লাগে না। তো এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এটা হলো আমাদের আজকের লাঞ্চ মেনু। এই যে ডিম তরকারি, আর মা দিয়েছে নিরামিষ তরকারি, ডাল, ভেজ ডাল আর টমেটোর চাটনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার মাথাটা খুব ব্যথা করছিল, তার জন্য আমি আর কালকে কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব